ভিডিওর শুরুতে যে ইন্ট্রোটি দেখেছেন, ইন্ট্রোটি তৈরি করতে হলে কিংমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করে 16:9 সিলেক্ট করে নিউ ক্রিয়েটের উপরে ক্লিক করে দিতে হবে। ইন্টারফেসটা এরকম শো হবে। এখান থেকে ইমেজ অ্যাসেস্ট মানে প্রথমের ফোল্ডারটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা একটা ব্ল্যাক কালার ইমেজ নিয়ে নেবেন। ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে লেয়ারের উপর ক্লিক করে লেয়ারটা একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পরে এই লেয়ারের প্রথমে আসবেন। আসার পরে আপনারা পুনরায় উপরের লেয়ারের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করে এবার আমরা একটা ইন্ট্রো টেমপ্লেটস এখানে অ্যাড করব। ইন্ট্রো টেমপ্লেটসটির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন এখানে ইন্ট্রো টেমপ্লেটসের লেয়ারে ক্লিক করব। লেয়ার করার পরে আমরা এখানে স্প্লিট স্ক্রিন পেয়ে যাব। এখানে ক্লিক করে ফুল স্ক্রিন দিয়ে দিব। ফুল স্ক্রিন সিলেক্ট করার পরে আমরা ব্যাক বাটন দিয়ে বেরিয়ে আসব। বেরিয়ে আসার পরে এবার আমাদের একটা পয়েন্টে আসতে হবে, যে পয়েন্টে আমরা আমাদের চ্যানেলের লোগো অ্যাড করব। এখানে আপনারা 3 পয়েন্ট এখানে আমি দেখাই আপনাদের। আমি এই পজিশনে আসার পরে 3.138 পজিশনে আসার পরে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে আমরা আমাদের চ্যানেলের লোগোটা অ্যাড করে নিব। পরবর্তীতে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। সো আমরা চ্যানেলের লোগোটা অ্যাড করব এখানে ঠিক এইভাবে। অ্যাড করার পরে একদম মাস পয়েন্টে আমাদের বৃত্তের মাস পয়েন্টে আমাদের চ্যানেলের লোগোটাকে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে এখানে লোগো লেয়ারে ক্লিক করব। লেয়ারটাকে একদম ফুল বাড়িয়ে নিব। বাড়িয়ে নেওয়ার পরে এবার আমরা লোগো লেয়ারে ক্লিক করব। এখান থেকে আমরা ইন্ট্রো টেমপ্লেটসের লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে একটু নিচে আসলে পেয়ে যাব ক্রোমা কি। এখানে আমাদের ক্রোমা কিটাকে অন করে দিতে হবে। দেন গ্রিন স্ক্রিনটা মুছে যাবে। এবার আমরা এখানে আমাদের লোগো লেয়ারটিকে একটু কমাই দেব, মানে একটু বাম দিকে টেনে নিব। এখানে আমরা পজিশন রাখবো 1.530 পয়েন্ট থেকে আমাদের লোগোর লেয়ারটি শুরু হবে। মানে এই পজিশনে আমরা লোগো লেয়ারটিকে সেট করব। সেট করার পরে লোগো লেয়ারে ক্লিক করবে। ইন অ্যানিমেশনে ক্লিক করে আমরা ফ্যাটটাই নেব। এখান থেকে এখানে পপ লেখাটার উপরে ক্লিক করে টাইমিংটা অন করে দেব। আমাদের ইন্ট্রোটা কিন্তু প্রায় কমপ্লিট। সো আপনারা যখনই ইন্ট্রো তৈরি করবেন তখনই একটু সময় নিয়ে ইন্ট্রোটা তৈরি করবেন, তাহলে আপনার ইন্ট্রোটা কিন্তু প্রফেশনাল হবে। সো আমরা আগে প্লে করে দেখি আমাদের ইন্ট্রোটা কীরকম হয়েছে। সো প্লে করার পরে আমরা এখানে ইন্ট্রোর শেষ টাইমিং মানে আমরা কতটুকু ইন্ট্রোটা লং রাখবো। সো আমরা এখানে 10 সেকেন্ড বরাবর আসার পরে আমরা লোগো লেয়ারে ক্লিক করে ট্রিম রাইটে ক্লিক করে বাকি লেয়ার অংশগুলো কেটে দেব। সো আমাদের ইন্ট্রোর টাইমিং হবে 10 সেকেন্ড। দেন এবার এখানে আমাদের প্রতিটার রাইট সাইড কেটে ফেলতে হবে। দেন এখানে লোগোর লেয়ারের উপর ক্লিক করে আমরা আউট অ্যানিমেশন ফ্যাট দিয়ে দিব, টাইমিং অন রেখে দেব। সো এইভাবে আপনার ইন্ট্রো টেমপ্লেটসের লেয়ারে ক্লিক করে এটা টাইমিংও আউট অ্যানিমেশন দিয়ে টাইমিংটা অন রেখে দিবেন। এবার কিন্তু আমাদের ইন্ট্রোটা তৈরি হয়ে গেছে। সো এইভাবে করে আপনারা খুব সুন্দর সুন্দর ইন্ট্রো তৈরি করতে পারবেন খুব সহজেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমার পরবর্তী এই ধরনের ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স এবং ইন্ট্রো টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ।